যেভাবে লুটেরারা দখল করে তারা হলো লুটেরা। বাংলার মানুষকে কেন আপনারা সুরক্ষা দিতে পাচ্ছেন না? কোন রাষ্ট্র এরকম ধাক্কা মেরে ফেলে দিচ্ছে? আজকে এটা হয়েছে। বিজেপি বাংলাকে বাঙালিকে সহ্য করতে পারে না। বিজেপি শাসিত ওড়িশায় আক্রান্ত বাঙালি, তার প্রতিবাদে উৎকল ভবনে ডেপুটেশন জমা দিতে জাতীয় বাংলা সম্মেলন। কি দাবি তাদের, শুনবো তাদের থেকে। আজ আপনারা উৎকল ভবনে কেন জড়ো হয়েছেন? আপনারা জানেন যে 2024 সালে বিজেপি উড়িষ্যা সরকারের ক্ষমতায় আসার পর থেকে বারংবার বাঙালি আক্রান্ত হচ্ছে। কখনো পরিযায়ী শ্রমিক, কখনো প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ যারা দীর্ঘদিন ধরে ওখানে এসছে। আজকে আমরা দেখতে পাচ্ছি মালকানগিরি, দণ্ডকারণ্য এলাকার অঞ্চল মালকানগিরি উড়িষ্যায়, যেখানে 1958 সাল থেকে বাঙালি থাকে। 1958 সাল থেকে বাঙালির বাস। 71-এ গিয়ে বাংলাদেশ তৈরি হয়েছে। সেইখানে গ্রামকে গ্রাম বাঙালিকে ফাঁকা করে দেওয়া হচ্ছে, বাঙালি শূন্য করে দেওয়া হচ্ছে। এমন অনেক গ্রাম MB26 যেখানে একটা বাঙালি পুরুষ পাওয়া যাচ্ছে না, মহিলারা ভীত সন্ত্রস্ত। আজকে বাংলার মানুষ এই প্রশ্ন করছে উড়িষ্যা সরকারকে, বিজেপির উড়িষ্যা সরকারকে, বাংলার মানুষকে কেন আপনারা সুরক্ষা দিতে পাচ্ছেন না? বাংলার মানুষ কেন আপনাদের শাসনে সুরক্ষিত নয়? আজকে আমরা বহুদিন ধরে লক্ষ্য করে যাচ্ছি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এখানেও বহু বহিরাগত বাইরের লোকেরা আসে, উড়িষ্যার মানুষ আসে, তারা কেউ আক্রান্ত হয় না। কিন্তু বাংলার মানুষ উড়িষ্যায় কেন আক্রমণ করছে, তার উত্তর চায় জাতীয় বাংলা সম্মেলন এবং বাংলার সাধারণ মানুষ। আজকে আমরা এখানে এসেছি, উৎকল ভবনে আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা মুখ্যমন্ত্রী উড়িষ্যা সরকারকে আমাদের স্মারকলিপি জমা দিয়ে আমাদের এই দাবি পেশ করেছি, যেখানে বলেছি অবিলম্বে প্রতিটা বাঙালিকে, প্রতিটা বঙ্গবাসীকে, খেটে খাওয়া মানুষকে, উদ্বাস্তু মানুষকে, শ্রমজীবী মানুষকে তাদের সুরক্ষা দিতে হবে। কারোর ওপরে যেন একটি আঁচড়ও না আসে। এবং তার সঙ্গে যে এই যে প্রতিদিন হ্যারাস করা হচ্ছে, প্রতিদিন লোক তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে, তাকে গিয়ে ঘরে বন্দি করে রাখা হচ্ছে, তাদের মারা হচ্ছে। কিছুদিন আগে দেখলাম কিছু ওখানে শ্রমিক কাজ করেছে, অকথ্য ভাষায় গালাগালি এবং মারা হচ্ছে। এই জিনিস অবিলম্বে বন্ধ করতে হবে, তার প্রতিবাদে আজকে আমরা এসেছি। দিন আগেই একটা ঘটনা ঘটেছিল, মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক, তিনি ফেরি করতেন ওড়িশায়। শুধু তার নাম জিজ্ঞাসা করার নয়, তার লিঙ্গ যাচাই করার মাধ্যমে, তার ধর্ম যাচাই করার মাধ্যমেও সে বাঙালি, বাংলা কথায় বলা করার জন্য বাংলাদেশি, এই সন্দেহে তাকে মারধর করা হয়। হচ্ছে তো, এই জিনিস তো হচ্ছে। আপনারা সোনালী বিবির ঘটনা দেখেছেন, অন্তঃসত্ত্বা মহিলা। কোন রাষ্ট্রে, আমার লজ্জা লাগে, এরকম কোনো রাষ্ট্র আমি দেখিনি। কোন রাষ্ট্রে আজকে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে সে নিজের রাষ্ট্রের নাগরিককে নিজের সরকার পুশব্যাক করে দিচ্ছে, একজনকে পেল অর্ডারে করে ফেলে দিচ্ছে? কোন রাষ্ট্রে হয়েছে? বহিরাগতদের বার করেছে, এই ঘটনা ঘটেছে, সেটাও নিন্দনীয়। কিন্তু কোন রাষ্ট্রে এরকম ধাক্কা মেরে ফেলে দিচ্ছে? আজকে এটা হয়েছে। আজকে আপনারা বলুন, মালকানগিরিতে যে ঘটনা ঘটছে, আপনারা যুক্তি দিয়ে বলতে পারেন কিছু? একটা পুরো গ্রাম ফাঁকা হয়ে গেছে। আপনারা বলছেন মুসলমান বাঙালি, মালকানগিরির বেশিরভাগ লোক কি মুসলমান বাঙালি? উদ্বাস্তু মানুষ, স্বাধীনতার সময় এসেছে, প্রচুর আদিবাসী মানুষ থাকে ওখানে। আদিবাসীদেরকে আপনারা উজাড় করে দিচ্ছেন, ওখানে এলাকা ছাড়া করছেন। বাংলার মানুষ থাকে ওখানে। কি শুরু করেছেন আপনারা? আপনারা বাঙালিকে গণহত্যার দিকে ঠেলে দিচ্ছেন। এই জিনিস আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। বিজেপি বাংলাকে বাঙালিকে সহ্য করতে পারে না, কারণ বিজেপি জানে এই বাংলার মানুষ সুভাষচন্দ্রের জাতি, সূর্য সেনের জাতি, বাঘা যতীনের জাতি কোনোদিনও গোবলীয় সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য, খাদ্য মেনে নেবে না। তাদের এই স্বৈরাচার, অত্যাচার, তাদের এই সংস্কৃতিকে বাংলা নস্যাৎ করে, বাংলা অস্বীকার করে। এই জন্যই এই লড়াই। আসতে চাইছে তো, দখল করতে চাইছে। তারা কিন্তু আমাদের ভালোবাসে না। যেভাবে লুটেরারা দখল করে, তারা হলো লুটেরা, লুট করতে এসেছে এখানে, দখল করতে চাইছে টুটি টিপে। আপনারা দেখছেন না কীভাবে হেনস্থা করা হচ্ছে প্রতিদিন বাঙালিকে, মনীষীদেরকে। আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে পার্লামেন্টে দাঁড়িয়ে কি কথা বলা হচ্ছে, কখনো একজন ভুল নাম বলছে, একজন ভুল কথা বলছে। প্রতিদিন মাতঙ্গিনী হাজরাকে বলা হচ্ছে মুসলমান মহিলা। কেন বলা হচ্ছে? তারা বাঙালিকে ঘৃণা করে, ঘৃণা করে বিজেপি বাঙালিকে।